হুগলির ধনিয়াখালী বিধানসভা এলাকায় ছাত্রমৃত্যুর ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার সূত্রে জানা যায়, স্কুলে যাওয়ার পর নিখোঁজ হয়ে যায় ১৫ বছরের এক ছাত্র। পরদিন সকালে উদ্ধার হয় তার মৃতদেহ। পরিবারের দাবি, এটি নিছক দুর্ঘটনা নয়, এটি পরিকল্পিত খুন। মঙ্গলবার সকালে প্রতিদিনের মতোই স্কুলে যাওয়ার জন্য বেরিয়েছিল কিশোরটি। পরিবারের দাবি, সকাল ৬টার সময় তাকে খাবার খাইয়ে স্কুলে পাঠানো হয়। যাওয়ার আগে সে মাকে বলে যায়, ভাত রান্না করে রেখো, ফিরে এসে খাব। কিন্তু ফেরা আর হয়নি। দিনভর খোঁজাখুঁজির পর ধনিয়াখালী থানায় অভিযোগ জানাতে গেলে প্রথমে ডায়েরি নিতে চায়নি পুলিশ, এমনই অভিযোগ পরিবারের। পরে উচ্চমহলের চাপে অভিযোগ নথিভুক্ত করা হয়, শুরু হয় তল্লাশি। এরই মধ্যে খবর আসে, মৈদিপুরের বেগরমোড় সংলগ্ন এলাকায় একটি অজ্ঞাত পরিচয় দেহ ভেসে উঠেছে। স্থানীয় মাঝিরা সকালে দেহটি উদ্ধার করে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় কিশোরের মোটরসাইকেল, জুতো এবং জলের বোতল। পরদিন সকালে জামালপুর এলাকায় একটি কাঁঠাল গাছ থেকে উদ্ধার হয় তার স্কুল ব্যাগ ও জামাকাপড়। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সবকিছু শনাক্ত করেন। পরিবারের অভিযোগ, কিশোরটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। নাকমুখ দিয়ে রক্ত বেরিয়েছে, গলায় ক্ষত, সারা শরীরে কালশিটের দাগ। পুলিশের প্রাথমিক ধারণাও এটি মার্ডার কেস বলেই জানিয়েছে পরিবার। প্রত্যক্ষদর্শীদের দাবি, স্কুল গেট থেকে ওই কিশোরকে আরও ৩ জনের সঙ্গে মোটরসাইকেলে যেতে দেখা গিয়েছিল। এরপর তারা একটি কালো মোটরসাইকেলে চড়ে এলাকা ছেড়ে চলে যায়। পরিবারের সন্দেহ, পরিচিত কেউ, সম্ভবত বন্ধুবান্ধবদের মধ্যেই কেউ এই ঘটনার সঙ্গে জড়িত। মৃত কিশোরের পিসি সুরভি মিত্রের কথায়, আমরা নিরপেক্ষ তদন্ত চাই, যারা দোষী তাদের কঠোর শাস্তি চাই, যতদূর যেতে হয় আমরা যাব। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে, কিন্তু এখনও অধরা মূল অভিযুক্তরা। এখন প্রশ্ন, কেন এই নির্মম পরিণতি? কি এমন কারণ যার জন্য মঙ্গলবার ছেলেটা স্কুলে গিয়েছিল, আমি ওর পিসি হই। মঙ্গলবার ছেলেটা স্কুলে গিয়েছিল, আমি ওর পিসি হই। আমরা ওকে খুঁজে পাচ্ছি না। স্কুলে সকালে মাকে বলে গেছিল বাড়িতে ভাত করো, আমি এসে খাবো বলেও গিয়েছিল স্কুল থেকে আমরা আর ফিরে আসেনি কো। এবার যত দেরি হচ্ছে আমরা খোঁজ খবর করছি, আস্তে আস্তে বন্ধু বান্ধব সবার কাছে খোঁজ করেছি। ধনেখালি থানায় গিয়েছিলাম, ধনেখালি থানা সন্ধ্যেবেলার পর ডায়েরি নেয়নি কো। তারপর ওপর মহলে চাপে ধনেখালি থানা যদিও আবার ডায়েরি নিয়েছিল, তারপর তারা পুলিশ সহযোগিতা তারপর সবটাই করেছে, খোঁজাখুঁজি সবই করেছি, কিন্তু আমরা কোথাও পাইনি। আমরা শুধু শুনেছিলাম যে কোনো একটি কালো ছেলের সঙ্গে ও গাড়ি করে বেরিয়ে গেছে। গাড়িটা কি ওর ছিল? গাড়িটা ও নিজের ছিল। তারপরে আমরা কালকে নাকি মৈদিপুর ওখানে যেখানে বেগরমোড় বলে সেইখানে ওর বডি নাকি ভেসে উঠেছিল। সেটা সকাল 6:30টার সময় ওখানকার মাঝিরা তুলেছে ওকে বডিটাকে, এবং ওর মোটরসাইকেল এবং জুতো এবং জলের বোতল ওখানে রাখা ছিল। এবং আজকে সকালবেলা জামালপুর পুলিশ ওখানে একটি কাঁঠাল গাছ থেকে ওর জামা কাপড় এবং ওর স্কুলের ব্যাগ উদ্ধার করে, এবং মোটরসাইকেলটা পাড়ে দাঁড় করানো ছিল। আমরা কালকে বিকেল 4টের সময় আমাদের কাছে আমরা ফেসবুকে দিয়েছিলাম ওর হারানো ছবি, সে থেকে একজন ফোন করে আমাদেরকে ছবিটা পাঠায়, এবং সেই ছবি দেখে আমরা জামালপুর থানাতে আমরা সবাই যাই, এবং জামালপুর থানা থেকে তখন বডি ওরা পাঠিয়ে দিয়েছিল বর্ধমান মেডিকেল কলেজে। জামালপুরে ওর স্কুলের বোতল, জলের বোতল এবং জুতো এবং মোটরসাইকেলটি ছিল দেখে আমরা বুঝতে পারি। তারপরে ওরা ওখান থেকে সব কিছু কাজ করে আজকে আমরা যখন বর্ধমানে যাই, তখন বর্ধমান জামালপুর থানা থেকে কালকে বেলা 11টার সময় নাকি একটি ফোনে দিয়েছিল, খবর দিয়েছিল যে একটি আননোন বডি ওরা পেয়েছে। তো সেটা তো আমরা জানতাম না, বা ওটা তখন প্যাকেট করা ছিল, আমরা বুঝতে পারিনি কো। তখন আমরা যখন বর্ধমান থেকে আজকে সেই বডি নিয়ে এসেছি, এবং এই ছেলেটি কারো কোনো সংস্পর্শে ছিল না, কোনো এদের সঙ্গে ছিল না। আমার বাড়ি হচ্ছে দশঘরা 2 নম্বর পঞ্চায়েতের বকুলতলা বোসপাড়ায়। আমার ছেলে, আমার নাম সৌরভ দে সরকার, আমার ছেলের নাম সমৃদ্ধ দে সরকার। আমার ছেলে বর্তমানে ক্লাস 9-এ পড়তো। তা যথারীতি প্রতিদিনের মতো ও মঙ্গলবার সকাল 6:30টার সময় মর্নিং স্কুল হচ্ছে। এখন সকাল 6:30টার সময় বাড়ি থেকে দুধ বিস্কুট খেয়ে ওর মায়ের কাছ থেকে যথারীতি স্কুল যায়, এবং ওখান থেকে পড়া আছে বলে গাড়িটাও নিয়ে যায়, যাতে পড়ে একবার বাড়ি ফিরবে, এই কারণে গাড়িটাও নিয়ে যায়। এবং স্কুল থেকে ও তখন স্কুলে ঢোকেনি, স্কুল থেকে কোনো বন্ধুবান্ধব কারা নিয়ে গিয়ে 4-5 জন মিলে নদীর মুখে, জায়গাটা হচ্ছে বেগরমোড় বলে অমরপুর, ওইখানটা করে ওখানটায় নিয়ে গিয়ে ওকে ওর উপর নৃশংস অত্যাচার করে 4-5 জন বন্ধু মিলে ওকে প্রচণ্ড মারধর করে ও সাঁতার জানতো না। সব বন্ধুরা জানতো যে ও সাঁতার জানতো না, সেই সুযোগটা কাজে লাগিয়ে ওকে নদীতে মেরে ফেলে দেয়, এবং ও নদীতে ভাসতে থাকে। পরের দিন বডি জামালপুর থানা উদ্ধার করে, এবং আমরা মোবাইলে ওখান থেকে খবর পাই লোক মারফত যে আমাদের
ওরা চিনতে পারে আমরা থানায় যাই, জামালপুর থানায়, এবং তার আগে আমরা ধনেখালি থানায় মিসিং ডায়েরি করেছিলাম মঙ্গলবার দিনই সন্ধ্যেবেলা। তো তখন ও বাড়ি আসেনি, বিকেল অবধি দেখেছি। তার আমরা মিসিং ডায়েরি করেছিলাম, তার ডায়েরি নম্বরও আমাদের কাছে আছে। এবং তারপর আমরা জামালপুর থানায় ছবিটা দেখে আমরা জামালপুর থানায় যাই, ওখান থেকে খবর মারফত জামালপুর থানা গিয়ে আমরা আমার গাড়িটাকে শনাক্ত করি এবং ওখান থেকে পোস্টমর্টম করে জন্য পাঠিয়ে দেয় থানা আমরা যাওয়ার আগেই বর্ধমান মেডিকেল কলেজে। এবং ওখানে আমরা আজকে গিয়ে ওর বডি নিয়ে আসি এবং এনে আমরা বর্তমানে আমরা দেখা করছি। কি মনে হচ্ছে দেহটা দেখে? আমার অবশ্যই আমার কেন সবারই মনে হচ্ছে আমার ছেলেকে যে সময় অত্যাচার করেছে, মেরে জলে মেরে দিয়েছে, মার্ডার করে দিয়েছে, আমার ছেলেকে মার্ডার করে দিয়েছে। এবং কারা করেছে প্রকৃত দোষীদের জামালপুর থানা, ধনেখালি থানা আমি জানিয়েছি, সমস্ত থানাও সার্চ করছে এবং সমস্ত মানুষকে বলছি আমার ছেলের প্রকৃত দোষীদের খুঁজে বার করুন। কি মনে হচ্ছে পুলিশ আদৌ কি পুলিশ খুঁজছে, চেষ্টা করছে। আজকে আমি পুলিশের সঙ্গে কথা হয়েছে, ওরাও সর্বদা সাহায্য করেছে আমাকে এবং ওরাও বলেছে প্রকৃত খুনি বার করবো, আমাকে কথা দিয়েছে। ছেলে যে বইপত্র নিয়ে বেরিয়েছিল তাদের ব্যাগ বা জামা প্যান্ট পাওয়া যায়নি, স্কুল ড্রেস অবস্থায় ছিল, একমাত্র পাওয়া গেছে ওই গাড়িটা নদীর বাঁধে রাখা ছিল এবং ওর পায়ের জুতোটা পাওয়া গেছে আর জলের বোতলটা, আর অন্তর্বাস পড়েছিল, জাঙ্গিয়াটা পড়েছিল, জামা প্যান্ট পরে কিছু ছিল না। আর জামা প্যান্ট এখনও পর্যন্ত পাইনি, স্কুল ব্যাগে বই ছিল, সেই ব্যাগটাও পাইনি। আপনি পুলিশের কাছে কি চাইছেন? আমি পুলিশের কাছে চাইছি যে প্রকৃত দোষীদের খুঁজে বের করে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক। কত বয়স হবে ছেলে? আমার ছেলের বয়স আজকের দিনে দাঁড়িয়ে 15, পাক্কা 15 বছর বয়স। আমার ছেলের জন্মদিন আগামীকাল শুক্রবার আমার ছিল। আমার ছেলের 19/6/2021 আমার ছেলের জন্ম, 2011, আর 19/6/2026 গতকাল আমার ছেলের 15 দিন হবে। আগামীকাল আমার ছেলের 15 বছর বয়স হবে। স্কুলে কি বই জানালো? স্কুলে পুলিশ গিয়েছিল, পুলিশ তদন্ত করছে কারা ওর সাথে গিয়েছিল। স্কুল তো সহযোগিতা করেছে পুলিশকে। আপনার নাম? আমার নাম সৌরভ দে সরকার। আপনি কে হন? আমি ওনার বাবা হই, আমার ছেলে।